ইয়র্কারে সামার জোসেফের স্টাম্প ভেঙে দিলেন নাহিদ রানা। ততক্ষণে উদযাপনে মাতোয়ারা বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় বলে কথা। তার ওপর সম্প্রতি লাল বলে ক্রিকেটের ব্যর্থতা গোছানো জয়ও বলা যেতে পারে। সব চাপিয়ে রেকর্ড করলেন মেহেদী হাসান মিরাজরা। জামাইকায় কিংস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে 185 রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। 101 রানে জিতে 2 টেস্টের সিরিজ 1-1 সমতায় শেষ করল মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়ে 2024 সালে টেস্ট মিশন শেষ করল বাংলাদেশ। কিংস্টনের সাভাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এবার উইন্ডিজের লক্ষ্য ছিল 287 রানের। কিংস্টনে এর আগে কোনো দল এত বড় রান তাড়া করে জেতেনি। তাইজুল ইসলামের গণিতে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 185 রানে। প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার দল। মাত্র 164 রানে অল আউট হয় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত বোলিংয়ে 146 রানে অল আউট করে বাংলাদেশি বোলাররা। তরুণ গতিময় পেসার নাহিদ রানার ক্যারিয়ারের প্রথমবার ইনিংসে 5 উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ 18 রানের ছোট লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দৃঢ়তায় 268 রান করে বাংলাদেশ। জাকের এক প্রান্ত দিয়ে 91 রানের ইনিংস খেলেন। এছাড়া সাদমান 46 এবং মিরাজ 42 রান যোগ করেন। বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের 287 রানের লক্ষ্য দেয়। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর হঠাৎ ছন্দপতনের শুরু বাংলাদেশের। ভারত সফর কিংবা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ লজ্জার পরাজয়। এরপর তো টেস্ট ক্রিকেটের আকাশে হঠাৎ জমা কালো মেঘ জমতে শুরু করে। এবার সেটার আড়ালে রক্তিম সূর্যের উকি। চ্যালেঞ্জ ছাপিয়ে টেস্ট জেতা, সেটাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 15 বছর পর। দেশের বাইরে এবারই প্রথম এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশিবার 3 ম্যাচ টেস্ট জেতার রেকর্ড করল বাংলাদেশ। আগের রেকর্ডও ছিল 15 বছর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জেতা 2 টেস্ট। নাজমুল হক শিয়াম, ডেইলি স্পোর্টস আপডেট।